এসআইআর হেয়ারিংয়ের জন্য যারা যারা ডাক পেয়েছো বা যাদের যাদের নোটিশ গেছে, কিন্তু সেই ব্যক্তি এই মুহূর্তে কোনো কাজের জন্য কি পড়াশুনোর ক্ষেত্রে হোক বা শারীরিক কোনো অসুস্থতার কারণে হয়তো সে বাড়ির বাইরে বা রাজ্যের বাইরে, তো আজকের ভিডিওটা তাদের জন্য যে এসআইআর হেয়ারিংয়ে ডাক পড়েছে অথচ সেই ব্যক্তি এখন বাড়িতে উপস্থিত নেই। তাহলে তারা কি করবে? আমাদের ইলেকশন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যারা কোনো কাজের ক্ষেত্রে বা কোনো কারণে যদি বাড়ির বাইরে থাকে তাদের হেয়ারিং তাদের ফ্যামিলির যে কেউ করতে পারবে। তার জন্য কিন্তু কি করতে হবে, তার সঙ্গে যে হেয়ারিংয়ে যাবে তার একটা প্রুফ দেখাতে হবে কী সম্পর্ক, আর যা যা ইলেকশন কমিশন দেখতে চেয়েছে সেই প্রুফগুলো সাথে করে নিয়ে গিয়ে দেখালে হবে। কিন্তু যে ব্যক্তি হিয়ারিংয়ে আসতে পারেনি তার কিন্তু একটা আবেদন করতে হবে, তাকে কিন্তু একটা চিঠি পাঠাতে হবে। কাকে পাঠাতে হবে? ইআরওর কাছে। মানে প্রত্যেকটা বিধানসভার একজন করে ইআরও থাকে, সেই ইআরওর কাছে কিন্তু একটা আবেদন লিখতে হবে। আর সেটা কার করতে হবে? যে ব্যক্তি হিয়ারিংয়ে যেতে পারবে না এই চিঠিটা তাকে লিখতে হবে, মানে তার উদ্দেশ্যে হবে। তো কি আবেদন করবে এটাই কিন্তু অনেকে জানে না, কি করে চিঠিটা লিখবে সেটাই জানে না। তো আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে ইআরওর কাছে তোমরা কি করে চিঠি লিখবে বা কি লিখবে ওই চিঠিতে, সেটাই কিন্তু আমি আজকে দেখিয়ে দেবো। তো আজকে আমি এই যে একটা রাফভাবে একটা চিঠি লিখেছি আমি, জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে তোমরা চিঠিতে কি লিখবে। কাগজপত্র তো জোগাড় হয়ে গেছে বা জোগাড় আছে, সেগুলো বাড়ির যে কেউ গিয়ে দেখালেই হয়ে যাবে, কিন্তু যে আবেদনটা করবে তোমরা সেটাতে কি লিখবে আজকের ভিডিওটা সেটা নিয়েই হবে। তো প্রথমে তোমরা লিখবে হচ্ছে, যেহেতু প্রত্যেকটা বিধানসভার একজন করে ইআরও থাকে আর এই আবেদনটা কিন্তু ইআরওর কাছেই করতে হয়, তাহলে তোমরা একদম প্রথমে লিখবে কাগজের যে টু দ্য ইআরও, তোমরা যে যার বিধানসভার নাম লিখবে, লিখে তোমাদের মানে জায়গার নাম কোন জেলায় থাকো সেটা লিখবে, লিখে যেমন আমি লিখেছি উদাহরণস্বরূপ আমি আমারটাই দেখাচ্ছি যে টু দ্য ইআরও 86 গাইঘাটা বিধানসভা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। ব্যাস হয়ে গেল। এবার কি বিষয় হবে এটা সেটা আমি তোমাদের, এই যে আমি লেখা আমি তোমাদের পড়ে পড়ে শোনাচ্ছি। বিষয়টা কি লিখবে? বিশেষ কাজে বাড়ির বাইরে থাকায় এসআইআর হেয়ারিংয়ে আমার প্রতিনিধি হিসাবে আমার মাকে, মানে ধরো আমি আমার মাকে পাঠাচ্ছি, তো আমার মাকে অনুমোদিত করার আবেদন। ঠিক আছে? এবার লিখলে মহাশয় মহাশয়া, এটা লিখে নিলে আমার বিনীত নিবেদন এই যে, মানে আমি ধরো আমি আবেদনটা করছি সেই হিসাবে আমি আবেদনটা লিখেছি। এই যে লোপা তালুকদার, পিতা, বাবার নামটা লিখে দেবে, আপনার বিধানসভার অন্তর্গত গাইঘাটা ইছাপুর 2 নং ব্লকের 58, যে আমরা যে স্কুলে ভোটটা দিই সেই ভোটের স্কুলের নামটাও কিন্তু উল্লেখ করতে হবে, বড়া হাই স্কুল বুথের বাসিন্দা। বর্তমানে আমি কর্মসূত্রে দিল্লির, হয়তো যে কোনো জায়গা, আমি দিল্লি লিখলাম, যে কোনো জায়গার নামটা দিয়ে দেবে তোমরা, যে এই শহরের অস্থায়ীভাবে আছি কাজের সূত্রে। এই মুহূর্তে এখান থেকে বাড়ি ফিরে হিয়ারিংয়ে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমার বিনীত নিবেদন আমার প্রতিনিধি হিসাবে আমার মাকে পাঠাচ্ছি। অতএব মহাশয়ের কাছে আমার একান্ত আবেদন, আমার প্রতিনিধি হিসাবে আমার মাকে, মায়ের নামটা লিখতে হবে, আমার মাকে অনুমোদিত করলে উপকৃত হব। ব্যাস এই হচ্ছে লেখা। তো এই যে আমি যে লেখাটা লিখেছি আমি এটা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের একটা ছবি পাঠিয়ে দেবো, তোমরা সেম টু সেম এটাই লিখে দিও। শুধুমাত্র তোমাদের নাম, ঠিকানা, বাবার নাম এইগুলো চেঞ্জ করে বাকি আমি যা যা লিখেছি সেম টু সেম লিখে দিও, তাহলেই হয়ে যাবে। ব্যাস এই একটা আবেদনপত্র লিখে নিয়ে তুমি তোমার মা বলো, নিচে সই করে দেবে, অবশ্যই সই করে। এবার বলতে পারো যে ওই ব্যক্তি তো বাড়িই নেই, তাহলে সই কী করে করবে? এরকম একটা সাদা কাগজে তাকে বলবা সইটা করে পিডিএফের মাধ্যমে পাঠিয়ে দিতে। তোমরা এখান থেকে যে কোনো কম্পিউটারের দোকান থেকে এরকম একটা সাদা পেজে ওই সইটা বসিয়ে একটা এরকম পেপার বের করে নিয়ে আসবা, ওই পেপারের উপরে তোমরা এটা দেখে দেখে আবেদনটা পুরো লিখে দেবা সেম টু সেম, তাহলেই হয়ে যাবে। এই আবেদনটা নিয়ে তোমার হয়ে তোমার বাড়ির লোক যে যাবে সে নিয়ে গেলে আর ডকুমেন্টসগুলো নিয়ে গেলেই তোমার হেয়ারিং কমপ্লিট। বোঝাতে পারলাম? তাহলে আমার এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে বা উপকারে লাগে তাহলে আমার প্রোফাইলটাতে একটা ফলো করে দিও, আর এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দাও যাতে সবার উপকারে লাগে। আর এরকম সিচুয়েশনে যে মানুষগুলো আছে যারা টেনশনে আছে তারা আমার এই ভিডিওটা দেখে যেন একটু হলেও স্বস্তি পায়, তার জন্য আমার এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও। টাটা।